সবাইকে গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে অনেকদিন পরে বড় ব্লগ পোস্ট করছি। আর আমি লক্ষ্মী পুজোর দিনে কি করেছিলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত আমি জানতাম না যে আমরা আবার লক্ষ্মী প্রতিমাকে বাড়িতে নিয়ে আসবো। আমি কিন্তু পিতলের লক্ষ্মীনারায়ণ ঠাকুর তৈরি করে নিয়েছিলাম। ওই যে আসছিল পাড়ার মধ্যে পিতল দিয়ে ঠাকুর তৈরি করে দিতে, তখনই আমি লক্ষ্মীনারায়ণ ও মনসা তৈরি করে নিয়েছিলাম। আর লক্ষ্মী পুজো যেহেতু সোমবারে পড়েছিল, আর এদিকে শিব ঠাকুরকেও কিন্তু আমাকে আসনে বসানো ছিল। তো আগে শিব ঠাকুর ফুল, বেলপাতা, সিঁদুর দিয়ে আর ধান ধুব্ব সহ আমি শিব ঠাকুরকে প্রথমে আসনে বসাবো। সোমবার করে কিন্তু শিব ঠাকুরের পুজোটা আমি আগে এইভাবে সেরে নিই। শিব পুজো করার পরেই আমি বাকি সব ঠাকুরের পুজোগুলোকে সারি। আর আমার এদিকে শিব ঠাকুরকে বসানো হয়ে গেছে, ফুল বেলপাতা দিয়ে আমি এখন সাজিয়ে দিচ্ছিলাম। আর সামনেও কিন্তু আমি সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি, শুধু ঠাকুরের পায়ে ফুল দেওয়া বাকি। পুজোর দিনে ঠাকুরকে গঙ্গা জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর স্নান করিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার ভালো করে মুছে আমি আসনে বসিয়ে দেব। আর কিছুদিন আগেই তো আমরা যেহেতু নতুন ঠাকুর ঘর করেছি আর এখানেই পুজো করছি এখন, সেভাবে কিন্তু ঠাকুরের জন্য কোনো কিছু নেওয়া হয়নি। তো এটার মধ্যে বসিয়ে রেখে কিন্তু পুজোটা দেওয়া হচ্ছিল একটা নতুন গামছা পেতে। তো আর ঠাকুরের জন্য আমি একটা নতুন আসন বের করে এর উপরে বসিয়ে দেবো। আর এই আসনগুলো না আমার ঠাম্মা আমাকে দিয়েছিল। বিয়ের পর বলেছিল যে তুই দুটো নিয়ে যাবি আর বাড়িতে দুটো রাখবো আর তোর ভাইকে দুটো দেবো, ভাইয়ের বউ আসবে সেই জন্য। তো আমাকে আমার ঠাম্মা শখ করে দিয়েছে, তো আমি এটা পুজোর কাজে ব্যবহার করি। নতুন ঠাকুর নিয়ে আসা হয়েছে, সেটা একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছিল। আর এই মা লক্ষ্মীকে নিয়ে আসা হবে সেটা কিন্তু আমাদের ধারণা ছিল না। ভেবেছিলাম আমরা মাটির মূর্তি দিয়ে পুজোটা করব। যেহেতু এর আগে মাটির মূর্তি ছিল, কিন্তু আমার শাশুড়ি মা বললো যখন কিনতেই হচ্ছে তাহলে একটা নতুনে নিয়ে আসি। আমি সকালবেলার পুজোটা কিন্তু এইভাবে সেরেছিলাম। আর যেহেতু পূর্ণিমা লাগবে সন্ধ্যার দিকে, তো সন্ধ্যার দিকে আমাকে পুজোটা করতে হবে। আর এদিকে বাদবাকি ঠাকুরের জন্য একটু ভোগ করতে হবে। আর আমি বলছিলাম যে আলতা না পরলে কেমন লাগে। আলতাটা পরে নিয়েছিলাম, বাড়ির বউ যেহেতু লক্ষ্মী পুজো করছি, আর আলতা না পরলে মানাচ্ছিল না, পাগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আলতা পরার পরেও কিন্তু পা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো ভাবলাম পায়ের নুপুরটা পরেই নিই। আর আমি সবসময় যেহেতু পায়ের নুপুর পরে থাকতে পছন্দ করি না, তো ভাবলাম পুজোর সময়টা একটু পরাই যাক। আর পুজোর সময় একটু সব কিছু জিনিস পরতে কিন্তু ভালোই লাগে, নতুন নতুন লাগে। আর এই নুপুরগুলো কিন্তু আমি আমার বিয়ের সময় তৈরি করেছিলাম, আর চেঞ্জ করা সেরকম হয়নি। ডিজাইনটা আমার এতটা ভালো লেগেছিল, আর একটাই কিন্তু চলছিল সেই সময়। বাড়ির পাশে লক্ষ্মী মন্দিরে পুজো হবে তাই বক্স নিয়ে এসেছে, আর সেখানে গান বাজছিল জুবিন স্যারের মায়াবিনী। সেই গানটা শুনে কিন্তু শরীরের লোম